বন্ধুরা সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আবার একবার আপনাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি, কেননা এটা আমার সেকেন্ড ব্লগ। তো আমি এখন চলে এসেছি চা বানাতে। তবে চাটা এখনও উনান জ্বালাইনি, চাটা বসাবো। তো আগে চাটা বসিয়ে নিই, কী রান্না হবে সেটা দেখাবো, কিন্তু তার সঙ্গে চাটা হবে, তারপরে ম্যাগিটাও বানাবো। ম্যাগি আছে, এই যে ম্যাগি বড়মশাই নিয়ে এসেছি ম্যাগি বানানোর জন্য। এটা স্যুপ স্যুপ করে বানাবো। এ দেখো, কথা বলতে বলতে এখানে চাটা হয়ে গেছে আমার। চা হয়ে গেছে। আজকে ভেবেছি যা সব তরকারি শাক আছে আগে করে দেব, লাস্টের দিকে ভাতটা করব, কেননা আমার তো গ্যাস শেষ হতে এসছে। কি করব, যদি শেষ হয়ে যায় আধে রান্নাতে, আবার স্টোভে রান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আগে ডাল করব আজকে। আর ডালটা আমি করব, এখানে দেখো, আমি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাবা যেসব সবজিগুলো টুকিনাকি করে দিয়েছিলো। এই যে এই এক আটি পালং শাক, এই পালং শাক দিয়ে ডালটা করব। আমি তো জানি না কীরকম লাগবে, তা আজকে যেরকম পেলে সেরকম করে দিব। যদি ভালো লাগে অবশ্যই এর রেসিপিটা একবার শেয়ার করব। আর পালং শাক দিয়ে ডালটা কেমন হয় অবশ্যই যে করেছেন একবার আমাকে জানাবে, ভালো খেতে হয় কি না। আমি তো জানি না, আমি তাই ভাবলাম যে আজকে বানাবো বলে। যে এখানে খারাপ হয়ে এসছে, কাল থেকে রাখা আছে এই শাকটা। এই যে এখানে ফুলকপি আছে, ফুলকপিটা দেখি ভাজা করব, আর শাকটা করব। আর আজকে একটা ভালো জিনিস একটা মাখা করব, এই যে পেয়ারা মাখা করব। এটা মাখা করার সময় অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো যাই, এখন আগে চা খাই। আমি যাব চা খাবো রুটি দিয়ে। আমার তো বাসি রুটি, আমার জিন্দাবাদ, বাসি রুটি আমার ভালো। আমি আগে থেকে বলেছি। আর এইটা রুটি না, এটা পরোটা রাখা আছে। তো বাসি পরোটা দিয়ে চা খাবো। আর দেখা যাক রাত্রিবেলা কি আয়োজন করবে। বর্মশাই বলছিল লুচি করতে, যে দেখা যাক লুচি হবে কি কী হবে জানি না। তো যাই হোক, যেটা যা করবো কি। কিন্তু আজকে কেক তো খাওয়ার একটা নিয়ম, মানে কেক খেতে খুব ইচ্ছে হচ্ছে। এমনিতেও তো আমরা কেক যখন তখন পেলে কিনে খাই, কিন্তু আজকে বড়দিনে কেক খাওয়াটা মানে স্বাভাবিক কথা। তো যাই হোক বন্ধুরা, আগে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা ম্যাগিটাও হয়ে গেছে। এই যে চা খেয়ে আস্তে আস্তে ম্যাগিটা বানিয়ে দিয়েছি। দেখো, এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কলি, ধনেপাতা আর একটা দুটো মটরশুঁটি দিয়েছি। এই তো এইরকম ম্যাগি করে খাবেন, যা ঠান্ডা লেগে থাকবে ঠান্ডা তো ছেড়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ম্যাগি। তো যাই, এটা এখন বেড়ে দিই বাটিতে। এদিকে দেখো বন্ধুরা, একটা সিটি দিয়ে দিয়েছে।
এবার ডালটাকে আমি নামিয়ে দিব। ডালটাকে নামিয়ে দিয়ে তারপরে এই পালং শাকগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম, এই পালং শাকগুলো এই ডালের মধ্যে এবার দিয়ে দেবো। তো বন্ধুরা, ডালটা বেশি ভালো করে সিদ্ধ হয়নি, এই যে একটা সিটি দেওয়ার মাত্রই আমি নামিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে করার মানে থাকি না, আমার গ্যাস কখন শেষ হয়ে যাবে তার ঠিক নেই। তাই এখন যদি শেষ হয়ে যায় আমার অনেক মুশকিল হয়ে যাবে রান্না করতে। তো তাই জন্য আমি কী করলাম না, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার দেখো পালং শাকগুলো ভালো করে জল থেকে বের করে এরকম এর মধ্যে দিয়ে তারপরে আবার একটা না হলে দুটো সিটি দিয়ে দেবো, তারপরে ফোড়ন দিয়ে দেবো। দেখি কীরকম লাগে, যদি ভালো লাগে এর থেকেও ভালো করার আরেকটু চেষ্টা করব নেক্সট বারে, তখন খালি এই রেসিপি ভিডিওটা বানিয়ে দেবো। যে দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, তারপরে এবার আবার বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো আর আলু এইভাবে আলুগুলো কেটেছি পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আগে ভাজাটা করব তারপরে এইটা ফোড়ন দেবো। তো এখানে অলরেডি দুটো কুচি দেওয়া হয়ে গেছে, এরপর বন্ধ করে দিলে ওইটা ওই গরমেই হয়ে যাবে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আজকে রান্না এই কটাই হবে। বন্ধুরা, এখানে ফুলকপি বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাকে বের করে দেখব ডালের কি হালচাল হয়েছে, কীভাবে হয়েছে দেখা যাবে। বন্ধুরা দেখো এখানে কত সুন্দর হয়েছে ডাল, এত সুন্দর বন্ধুরা গন্ধ বেরোচ্ছে না, কি আর বলবো। আমি কিন্তু এই প্রথমবারই বানালাম মসুর ডাল দিয়ে পালং শাক, এত সুন্দর দেখতে হয়েছে, গন্ধটা যেরকম উঠছিল খালি খাওয়ার জন্য অপেক্ষা ছিল। আর খেয়েছিলাম ডালটা, খুব ভালো লেগেছে। আমি তো এটা ভয়েস ওভার দিচ্ছি অনেক দেরি করে, কিন্তু আসলে ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আরও ভালো করতে চেষ্টা করব, কিন্তু তখন শুধু একটা রেসিপি ভিডিও আলাদা করে বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। এটা আমি যেরকম করেছি এর থেকেও অনেক ভালো করার চেষ্টা করব। কিন্তু আসলে খুব সুন্দর হয়েছিল ডালটা খেতে, শাক পেলাম, ডালটাও খেতে পেলাম, এত সুন্দর হয়েছিল। মানে শীতের সময় এইভাবে করে খেলে তো আর কিচ্ছু চাই না, শুধু আলু সিদ্ধ আর এই পালং শাক দিয়ে ডাল। তো বন্ধুরা এখানে দেখো খুব সুন্দরভাবে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এবার আমার ফোড়ন দেবার পালা। এখন এখানে একটু তেল দিয়ে দিয়েছি, আর খুব বেশিও না, অল্প একটু পেঁয়াজ কুচি করে রেখেছি। আমি ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েই এটাকে ডালটা দিয়ে দেবো। আর হচ্ছে শুকনো লঙ্কা আমি দিইনি, শুকনো লঙ্কা আসলে ছিল না, আর কাঁচা লঙ্কাটা ছিল। কাঁচা লঙ্কাটা দিয়ে দিতাম, যদি বেশি ঝাল হয়ে যেত আবার আমার মেয়ে খেতে পেতো না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। কি শুকনো লঙ্কাটাও শেষ হয়ে গেছিলো, ওইটাও দিইনি। তো এই লঙ্কা ছাড়া ডালটা ফোড়ন দিয়েছি, আর ভালোই হয়েছিল। একদিন বন্ধুরা আমার নিজের হাতের রান্না আমার নিজেকেই ভালো লাগে, আর একদিন তো একদমই খেতে ইচ্ছা করে না, খুব বাজে লাগে। মানে আমি নিজের হাতের রান্না বলতে গেলে একেবারেই আমি পছন্দ করি না, সত্যি কথা বলতে গেলে। আর কেউ যদি রান্না করে দিয়ে দেয় কোনো মশলা না দিয়ে এমনিতে যদি সিদ্ধ করে দিয়ে দিবে, আমার হ্যাঁ ওই রান্নাটা খুব ভালো হয়েছিল, ও বানিয়েছিল। কিন্তু আমার নিজের হাতের রান্না কেন আমাকে ভালো লাগে না আমি সেটাই জানি না। এটা কি আমার সঙ্গে হয় না সবার সঙ্গে এরকম হয় একটু জানাবে তো। কিন্তু কিছুটা রান্না আমার নিজের রান্না আমাকে বেশ ভালো লাগে। তো আমি বলি যে হ্যাঁ আমি ওটা বেশ ভালোভাবে পারি, আমি এরকম বলি। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো ডালটা পুরো ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে দিয়েছি। এবার যে ডালটা আমি রেখেছিলাম বের করে, ওটাকে এবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে মানে গরম ভাবটা বের হচ্ছে, তাই জন্য ক্যামেরাটা খুব ঝাপসা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ফুলকপি ভাজাটাও হয়ে গেছে, দুপুরের খাবারটা পুরো জমিয়ে হয়েছিল। এখানে দেখো বন্ধুরা আমরা খেতে চলে এসেছি। এই যে আজকে রান্নাবান্না কমপ্লিট, এখানে বরমশাই আমার মেয়ের তিনজনেই ভাত বেড়ে নিয়ে এসেছি। এখানে দেখো এটা পালং শাক দিয়ে ডাল করেছিলাম, মুসুরি ডাল। আর এখানে আমি যে আমের আচারটা বানিয়েছিলাম, মানে আমসির আচারটা,
এই যে এখানে বানিয়ে আনা হয়েছে, এটা একটু নিয়ে এসেছি। আর এখানে ফুলকপি আলু ভাজা, ব্যাস অতটা দিয়েই আজকে লাঞ্চটা করব। তো যাই আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই যে জামা কাপড় সব তুলে রেখে দিয়েছি। বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি বাসন টাসন সব মেজে টেজে সব গুছিয়ে রেখে দিয়েছি, মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর মসুর ডাল দিয়ে পালং শাকটা এত টেস্টি হয়েছিল, এত দারুণ লাগছিল, তো কি বলবো। আবার একবার কিন্তু অবশ্যই বানাবো। বরমশাইও কবেও খাইনি, প্রথম খেয়ে বলছে খুব ভালো হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে পালং শাকের ডালটা। তো চলো এখন হচ্ছে পেয়ারা মাখা একটু খেতে ইচ্ছা করছিলো, তো তাই জন্য পেয়ারা মাখা করবো বলে এখানে দুটো পেয়ারা ধুয়ে দিয়েছি। তো চলো এটাকে কেটে প্রথমে মাখা করি, তারপরে খাওয়া যাক। দেখো এখানে দুটো পেয়ারা মাখা করবো, আর এখানে আর দুটো পেয়ারা রেখে দিয়েছি, এটা থাক। এই যে কেটে নিয়ে তারপর মাখা করব। এই যে পেয়ারাগুলো কাটা হয়ে গেছে, এখানে একটু ধনে পাতা কাটছি, এই যে এখানে একটু ধনে পাতা কাটছি, তারপরে এর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো নুন দিয়েই এটা মাখা করব। এখানে দেখো আমার পুরো পেয়ারা মাখা হয়ে গেছে, এই যে সামান্য একটু লবণ, তারপর লঙ্কার গুঁড়ো, আর এখানে ধনে পাতা। আর একটু যদি লেবু থাকতো তাহলে আরও ভালো হতো, টক লেবু। তো যাবো এটাকে এখন খাবো, খুব দারুণ লাগছে, আমার দেখেই জিভে জল চলে আসছে। চলে আসো কে কে খাবে আমাদের সঙ্গে, সবার জন্য আছে, আরও আছে, বানিয়ে দিব, দরকার পড়লে আবারও বাজার থেকেও নিয়ে আসবো, কেউ চিন্তা করো না, সবাই চলে আসো, মিশে খাবো। এখানে দেখো বন্ধুরা, এখানে লাল চা আমি বানিয়েছি। লাল চা আমি এর আগে একদমই আপনাদের সঙ্গে শেয়ার করিনি মনে হচ্ছে। তো এখানে তেজপাতা আদা থেতো করে দিয়েছি, এখানে লাল চাটা বানিয়েছি, লিকার চা যেটাকে আমরা বলি, আমি কিন্তু লাল চা বলি। আর আমার বরমশাই খাবে বলে আমি বানিয়েছিলাম, আমি খাই না, এই আদার গন্ধটা আমার ভাল লাগে না, তাই জন্য আমি খাই না। আর এই যে ব্রেডটা, এটা হচ্ছে আমি সন্ধেবেলায় টিফিন করেছিলাম, আর ভাবলাম যে খিদে পাচ্ছে কি খাবো, তাই এটাকে টিফিন করেই বসে বসে টিভি দেখছিলাম। তার মধ্যে বন্ধুরা আমি রুটিটাও করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি, এই যে এখানে দেখাচ্ছি। এই রুটিটা আসলে আমি একটু আলাদা রকমের করেছি, একটু গোটা জিরে, লবণ আর চিনি আর ধনেপাতা কুচি, এইটা দিয়েই আমি করেছিলাম। আর গরম জল দিয়ে আটাটা মাখিয়েছিলাম, বেশ নরম হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে দেখো ছানা নিয়ে এসছে, মানে মিষ্টি, আর একটা ছানা পোড়ো বলে একটা, মানে পিঠের মতন থাকে, কি বলবো, স্ট্রিম কেকের মতন থাকে, সরি পিঠে বলে দিলাম, স্ট্রিম কেক যেটা থাকে সেরকমই। আর এখানে হচ্ছে পাঁচমিশালি সবজির ডাল। বন্ধুরা এদিকে দেখো বরমশাই একটা কত সুন্দর চকলেট কেক নিয়ে চলে এসছে, এর উপরেরটা পুরো বাদাম আর চেরিতে ভর্তি। আর দিনের বেলা তো যা কিছু রান্না হয়েছিল তার সঙ্গে টুকিনাকি কাজ আপনাদের সঙ্গে তো সব তুলে ধরেছি আপনাদের সামনে। কিন্তু যেহেতু বড়দিন ছিল আর ক্রিসমাসও ছিল, তো এটা একটা বাচ্চাদের একটা খুশি, তো খুশির দিনে এই তো ভাবলাম যে কিছু না হোক একটা ছোট্ট করে কেক নিয়ে আসলে আমরা সবাই খেতে পারবো। তো তাই জন্য বরমশাই রাত্রিবেলা এই কেকটা নিয়ে এসেছি, আর আমি আমার মেয়েকে বললাম যে তুই কাট, তুই তো কেক কাটতে ভালোবাসিস। ওবি অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছিল, ওবি অনেকবার বলেছিল ওর বাবাকে যে তুমি আনবে কি না আনবে কি না, তো ওর বাবা ওকে মিথ্যামিথি বলেছিল যে না আমি আনবো না। তো তাই যাই হোক রাত্রিবেলা এনে ওকে একটা সারপ্রাইজ দিলাম। তো আমি ভাবলাম যে তুই কাট, তো ও কাটছিল, ও কাটতে পারেনি যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, ওকে লজ্জা লাগছিল, কেকটা কাটছিল না, ছোট্ট বাচ্চা মানুষ, ও কি এতটা মানে কাটতে পারবে বলো। তো তাই জন্য আমি ওর সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো বন্ধুরা এরকমই ছোটোখাটো খুশি যদি বাচ্চাদের সঙ্গে আমরা শেয়ার করি তাহলে অবশ্যই ওদের মনটাও খুশি হয়, আমাদের মনটাও খুশি হয়, আর যারাও দেখে তাদেরকেও দেখে খুব ভালো লাগে। তো এইভাবে আমরা মা মেয়ে দুজনে কেক কেটে ও আমাকে খাওয়াচ্ছিল, আমি ওকে খাওয়াচ্ছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, কেননা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।